আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা তোমরা কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে 8,000 টাকা করে পেতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের কিছু কাগজপত্র লাগবে এবং একটা আবেদন করতে হবে। কি কি কাগজপত্র লাগবে তোমার? তোমার লাগবে, তোমার ছবি লাগবে, তোমার স্বাক্ষর লাগবে, তোমার জন্ম নিবন্ধন সনদ লাগবে, তোমার জাতীয় পরিচয়পত্র লাগবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ মানে তোমার যে মাধ্যমিকে তুমি যেখান থেকে পড়ে আসছো ওইখানকার একটা সুপারিশ ফর্ম লাগবে। ঠিক আছে? নির্ধারিত ফর্মে। নির্ধারিত ফর্ম বলতে কোনটা বোঝানো হচ্ছে? দেখো এখানে এরা দিয়ে দিছে একটা প্রত্যয়ন কিংবা সুপারিশ ফর্ম। এখানে ক্লিক করলে এই যে এটাতে এই যে ডাউনলোড করে নেওয়া যাবে। এটা তুমি মোবাইল দিয়েও এটা ডাউনলোড করে নিতে পারবে। এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আমার ডাউনলোড করা আছে। এখন আমি যদি তোমাদের একটু দেখাই যে ডাউনলোডের কেমন, এটা প্রিন্ট করতে হবে তোমার। এই যে এই যে প্রত্যয়ন পত্রটা, এই যে এটা তোমার হচ্ছে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে যে কোনো একটা ফটো স্ট্যাটের দোকানে গিয়ে বললে তোমার এটা প্রিন্ট করে দিবে। তুমি যদি বলো আমার কাছে পিডিএফ ফাইল আছে, আমার এটা প্রিন্ট করে দেন, তাহলে তারা প্রিন্ট করে দিবে। পিডিএফ ফাইলটা নিয়ে প্রিন্ট করে দিবে। ঠিক আছে? এটা প্রিন্ট করে দেওয়ার পর আর কি কি কাগজ লাগবে তোমার দেখো। আহ, তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র নির্ধারিত ফর্মে, এটা তো লাগলো। আর যাদের মা বাবা চাকরি করে তাদের ক্ষেত্রে কি হবে জানো? এটা তোমার মা বাবা যেখানে কর্মরত আছে 13 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরি যদি করে তাহলে কি হবে? তাহলে ওই যে প্রতিষ্ঠানে সরকারি চাকরি করে ওই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটা ইয়া লাগবে। ঠিক আছে? এই তোমার হচ্ছে 13 থেকে 20তম গ্রেডের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য? কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আবেদন দাখিলের কিন্তু 30 কর্মদিবসের মধ্যেই অর্থ প্রেরণ করা হয়। সুতরাং এখানে তুমি যদি ইচ্ছা থাকে যে না আমার হচ্ছে আমার করা লাগবে কিংবা আমি আর্থিক সমস্যা আছি, তাহলে কিন্তু অবশ্যই তুমি এটা করে রাখবা। কারণ এটা সবাই না পাইলেও অনেকেই কিন্তু পায়। ঠিক আছে? যাচাই বাছাই করে তার ভিতরে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার ইয়া দেবে। এখানে অনেক স্টুডেন্টদের দেয় প্রত্যেক বছর। ঠিক আছে? অনেক স্টুডেন্টদের দেয়। তোমার বলবো যে তুমি যদি এরকম আর্থিক সহায়তা লাগে তোমার, তাহলে অবশ্যই এখানে একটা ইয়ে করে রাখবে, আবেদন করে রাখবে। আর আবেদন কিভাবে করতে হয়? অবশ্যই আবেদন এখন শুরু হয়নি। ঠিক আছে? এটা শুরু হবে কলেজ ভর্তি। তোমাদের কলেজ ভর্তি আসতেছে সামনে। কলেজ ভর্তির 1-2 সপ্তাহের ভিতরে এটা শুরু হয়ে যাবে, আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো আবেদন যখনই শুরু হবে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব, আবেদন করা শিখিয়ে দিব যে কিভাবে আবেদন করতে হয় বলে দিব। ঠিক আছে?